পুশ আপ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল বডি ওয়েট এক্সারসাইজ এবং অনেক ইফেক্টিভ একটা এক্সারসাইজ, কারণ পুশ আপ করার সময় আমাদের বডির অনেকগুলো মাসল একসাথে কাজ করে। কিন্তু পুশ আপ করার সময় অধিকাংশ মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে আমরা কোয়ান্টিটিতে ফোকাস করি, কোয়ালিটিতে না। যেমন অনেককে বলতে শুনেছি, যেটা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই আপনি একবারে কয়টা পুশ আপ করতে পারেন, অথবা তুমি 100টা পুশ আপ করে দেখাও, বা পুশ আপ কম্পিটিশন করে। বাট আপনি যখনই কোয়ান্টিটিতে ফোকাস করবেন, অধিকাংশ মানুষ যেহেতু তার প্রপার ট্রেনিং থাকে না, ভুল করে, অনেক সময় ইনজুরি হতে পারে। সো পুশ আপ করার সময় আমরা যাতে এই ইনজুরিগুলো অ্যাভয়েড করতে পারি এবং এই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারি, আমাদের 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। এক নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বডির পজিশন। আমরা যখন পুশ আপ করি, অধিকাংশ মানুষ বডির পজিশনটা বোঝে না, কারণ মানুষ জানে না যে এক্সারসাইজ নট শুধু চেস্ট এবং ট্রাইসেপের এক্সারসাইজ, এটা একটা হোল বডির এক্সারসাইজ। আপনি যখন রাইটভাবে পুশ আপ করবেন, এটা আপনার অ্যাবডোমিন, আপনার গ্লুটস, আপনার কোয়াডস, আপনি সব জায়গায় ফিল করবেন। সো অধিকাংশ মানুষ কি ভুল করে আমি আগে এটা দেখাই। সো অনেকে যখন পুশ আপ করতে আসে তখন এই যে কোমরটা এইভাবে উঁচা রেখে পুশ আপ করে, এক নম্বর ভুল। সেকেন্ড ভুল যেটা করে, অনেক সময় কোমরটা নিচে রাখে, এইভাবে পুশ আপ করে। আমি যখন পুশ আপ করবো তখন যদি আমার এই অংশটা খেয়াল করবেন যে আমি বডিটাকে স্কুইজ করে ফেলতেছি এইখানে। সো আমার গ্লুটস স্কুইজ করব, আমার অ্যাপসটাকে টাইট করে ফেলবো। সো আমি দেখাই, এই যে আপনি যদি পাশ থেকে দেখতে পারেন তাহলে দেখবেন যে আমি এখানে এই যে কোমরটা এরকম না রেখে আমার বডির পজিশনটা এই যে এইটার মাধ্যমে সোজা করে ফেলতেছি। সো আমি যখন এখান থেকে শুরু করছি, আমি এই যে পুশ আপ দিব, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আপনার হাতের পজিশন। সো অনেকে ক্লোজ গ্রিপ পুশ আপ করে অথবা ওয়াইড গ্রিপ পুশ আপ করে, কিন্তু আপনি যখন প্রথম এক্সারসাইজ শুরু করবেন বা পুশ আপ শুরু করবেন, আপনাকে স্ট্যান্ডার্ড পুশ আপ থেকে শুরু করতে হবে, যেখানে আপনার ঠিক শোল্ডারের নিচে আপনার রিস্ট থাকবে। এই যে ঠিক আমার শোল্ডার নিচে আমার রিস্ট, এবং এখানে আমি একটা ট্রায়াঙ্গেল কল্পনা করব। এই ট্রায়াঙ্গেলের ঠিক দু মাথায় আমার হাত থাকবে, এবং ট্রায়াঙ্গেলের ঠিক মাথায় যখন আমার নাক অথবা মাথা যাবে যখন আমি পুশ আপ করবো। সো আমি যখন এখান থেকে পুশ আপ করবো, আমার বডির পজিশন হবে এবং হাতের পজিশন হবে ঠিক এরকম। এখান থেকে আমি তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কি ব্রিদিং। অধিকাংশ মানুষ জানে না যে পুশ আপ করার সময় ব্রিদ ইন ব্রিদ আউট কীভাবে করতে হয়। প্রত্যেকটা এক্সারসাইজ আপনি যে করবেন, আপনি যদি রাইটভাবে ব্রিদ ইন ব্রিদ আউট না করেন, আপনি কিন্তু ফুল বেনিফিটটা পাবেন না এবং আপনি অনেকক্ষণ এক্সারসাইজও করতে পারবেন না। সো সেটা কি? সো আমরা যখন এই যে পুশ আপ পজিশনে আসি, আমি যখন পুশ আপে যাব বা পুশ আপ শুরু করব, আমি উপর থেকেই ব্রিদ ইন নিয়ে আমি যখন দমটা নিয়ে আমি এইখানে আটকায় ফেলবো, এটাকে বলে ব্রেসিং দ্য কোর। সো আমি ব্রিদ নিব, আমি যখন উপরে উঠবো তখন ব্রিদ আউট করব বা দম ছাড়বো। সো আমি দেখাই। সো আমি যখন এখানে আসি, আমার বডি স্ট্রেট, আমার শোল্ডারের নিচে হাত, এখান থেকে ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট। যখন নিচে যাব আমি দম নিয়ে যাব, ওঠার সময় আমি দম ছাড়বো। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার শোল্ডার ব্লেডের মুভমেন্ট। সো আপনি যখন পুশ আপে যাবেন, আপনি যখন পুশ আপে যাচ্ছেন, আপনার শোল্ডার ব্লেডটা একসাথে চলে আসবে, কিন্তু যখন আপনি পুশ আপ থেকে উঠবেন তখন আপনার শোল্ডার ব্লেডটা আবার সরে যাবে। আপনার যদি শোল্ডার গ্রেডেল উইক থাকে, তাহলে পুশ আপ করার আগে আপনার শোল্ডার ব্লেডটা একসাথে থাকবে। কি হবে আমি আপনাদের দেখাই। সো যাদের শোল্ডার উইক বা শোল্ডার গ্রেডেল উইক, তাদের পুশ আপ করার আগে কিন্তু শোল্ডারটা এরকম থাকে। সো আপনাকে শোল্ডারটা এরকম সোজা রাখতে হবে। সো আমি যখন পুশ আপ করছি, আমার দুইটা শোল্ডার ব্লেড একসাথে চলে আসছে, যখন উপরে উঠবো শোল্ডার ব্লেডটা আবার দুদিকে সরে যাচ্ছে। পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন। কখনো পুশ আপ ঠিক এইভাবে করবেন না। কিছু মানুষ আছে এইভাবে পুশ আপ করে, কিছু মানুষ আছে এইভাবে পুশ আপ করে। সো আপনি যখন পুশ আপ করবেন, আপনাকে একদম নিচে যেতে হবে, একদম উপরে উঠতে হবে, মানে ফুল রেঞ্জ অফ মোশনে এক্সারসাইজ করতে হবে। আপনি যদি হাফ রেঞ্জ অফ মোশন দেন অথবা
বা অর্ধেক এক্সারসাইজ করেন, আপনি কিন্তু অর্ধেক বেনিফিট পাবেন। আপনি ফুল এক্সারসাইজটা যদি করেন, আপনি ফুল বেনিফিট পাবেন এবং আপনার পুশ আপের কোয়ালিটি বেটার হবে। এই 5টা পয়েন্ট শোনার পরে আপনি যদি বলেন, কোচ আমি তো সব বুঝলাম, কিন্তু আমি ফ্লোরে পুশ আপ দিতে পারি না, আমি কি করব? সো আপনার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে আপনি একটা ওয়াল ইউজ করবেন। সো আইডিয়ালি একটা ওয়াল থাকে, বাট আজকে আমি দেখাবো এই যে গাছটাতে। সো ওয়ালে যখন পুশ আপটা করবেন, এটাকে বলে ওয়াল পুশ আপ। এখানেও আপনার 5টা পয়েন্ট মাথায় রাখতে হবে। শুধু একটা জিনিস একটু এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে আপনার টোয়ের উপরে উঠে যেতে হবে পাটা। যদি আপনি পাটা একটু এরকম করে দেন, মাটি থেকে আপনার হিলটা উঁচা করেন, আপনার বডির পজিশন সোজা রাখতে ইজি হবে। সো এখানেও আমি এই যে আমার বডি স্ট্রেট, আমার ঠিক শোল্ডার বরাবর আমার রিস্ট আছে, এখান থেকে আমি ব্রিদ ইন ব্রিদ আউট করার মাধ্যমে এবং ফুল রেঞ্জ অফ মোশনে পুশ আপটা করবো। সো এই যে ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন, ব্রিদ আউট, ব্রিদ ইন। আপনার যখন মনে হবে ওয়ালে পুশ আপ খুব ইজি, কিন্তু ফ্লোরে পুশ আপ এখনও টাফ, তখন আপনি শুরু করবেন এরকম একটা বেঞ্চ থেকে। সো এখানেও আপনি 5টা পয়েন্ট মনে রেখে, এই যে আমার বডি স্ট্রেইট রাখছি, আপনার শোল্ডার পজিশন ঠিক রেখে, আপনার হাতের পজিশন ঠিক রেখে এখান থেকে আপনি পুশ আপটা শুরু করতে পারেন। আপনি কিছুদিন এটা করলে দেখতে পারবেন যে আপনার পুশ আপের স্ট্রেংথ আরও একটু বাড়ছে, তখন আস্তে আস্তে আপনি আরও নিচে যাওয়া শুরু করবেন। আলটিমেটলি আপনি পুশ আপ মাস্টার করে ফেলবেন। আপনি পুশ আপ প্র্যাকটিস করবেন, আপনি মিনিমাম 5টা সেট করবেন, প্রত্যেকটা সেটে আপনি 5টা রিপিটেশন করবেন। দ্যাট মিনস 25টা পুশ আপ করবেন। আপনি যখনই করেন প্রত্যেকটা সেটের মাঝখানে আপনি মিনিমাম 60 সেকেন্ড রেস্ট দেবেন। আপনার যদি মনে হয় যে আপনি প্রথম দিকে আসেন এবং আপনাকে আরও একটু রেস্ট দরকার, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনি সপ্তাহে 1 থেকে 2 বার আপনি এই পুশ আপটা প্র্যাকটিস করবেন এবং যখনই সপ্তাহে 2 বার করবেন, আপনি মাথায় রাখবেন যে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন জানি মাঝখানে গ্যাপ থাকে। সো এটা হচ্ছে গিয়ে পুশ আপ এক্সারসাইজ এবং কিভাবে করতে হয় এবং কিভাবে ইনজুরি অ্যাভয়েড করা যায়, কীভাবে মিস্টেক অ্যাভয়েড করা যায়। এবং আমি যেভাবে দেখালাম, আপনি যদি এভাবে পুশ আপ প্র্যাকটিস করেন, আপনি দেখবেন যে পুশ আপে খুব ভালো ইমপ্রুভ করছেন। এবং প্রথম দিকে এই পুশ আপটা কিন্তু অনেক কঠিন হতে পারে, কারণ পারফেক্টভাবে পুশ আপ করা খুবই টাফ। স্পেশালি আমি যেভাবে দেখালাম, আপনি দেখবেন যে আপনার প্রথম দিকে অনেক কষ্ট হচ্ছে। এই টপিকটাতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের জানাতে পারেন কমেন্টে, আমাদের মেসেজ পাঠাতে পারেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে বেঙ্গল ফিটনেস ট্রাইব, সেখানে জয়েন করতে পারেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর টেকিং কেয়ার অফ ইয়োরসেলফ।